আচ্ছা, তথ্য দিবেন যে আপনার টোটাল আয় কিরকম হচ্ছে, ব্যয় কিরকম হয়, আপনার কোনো দায় আছে কিনা, আপনার সম্পদ কিরকম এবং আপনি কোন পয়েন্টে হেল্প চাচ্ছেন, মানে কি বিষয়টার দিকে আপনি ফোকাস দিতে চাচ্ছেন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে কথা বলতে আজকে। আমি কথা বলি, আমি 2012 সালে এমবিএ কমপ্লিট করেছি। আচ্ছা। করার পরে বিভিন্ন জায়গায় জব করেছি। তো আমার বারবার একটাই চিন্তা, আমি বিজনেসম্যান হবো, বিজনেসম্যান। বিভিন্ন ব্যাংকে জব করেছি, বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে জব করেছি। আচ্ছা। তো মানে প্রাইভেট কোম্পানি আমাকে বিদেশে ট্রান্সফার করার জন্য বলছিল, তখন আমি জব ছেড়ে দিয়েছি। যার কারণে আমি এলাকাকে একটু বিজনেস শুরু করি। হুম, হুম, হুম। বিয়ে করার যখন বিয়ে করি তখন থেকে বিজনেস রানিং থাকে আমার। আমি এই অবস্থায় বিজনেসটা করি, আচ্ছা। এরকম বিজনেস। তো একাজ থেকে বিয়ে কমপ্লিট করে এখান থেকে এমবিএ কমপ্লিট করি। আচ্ছা। তো এমবিএ কমপ্লিট করার পর চিন্তা করলাম যে এলাকায় যদি বিজনেসটা বড় করতে পারছি না, আমি চাকরি বাকরি করেছি। চাকরি বাকরি কেন যে পরিমাণ ইনকাম, আমার বিজনেস হবে তার স্টেবল ইনকাম। তখন আমি চিন্তা করবো চাকরি বাকরি করে দিতে হবে, মানে বিজনেস হবে। আচ্ছা। আচ্ছা। বিকাশ, নগদ রকেট, মোবাইল ফিনান্সিয়াল বিজনেস, তারপর পর্যটন মাধ্যম, মাধ্যম রিচার্জ ফোন, স্মার্টফোন, এন্টারটেইনমেন্ট, আর বিভিন্ন কোম্পানি সার্ভিস পয়েন্ট, মানে একজন মহল্লা ভিত্তিক সার্ভিস দেওয়ার জন্য যা যা দরকার হুম, হুম। সবকিছু আমার দোকানে আছে।